বড় লবস্টার, এই যে বেশ বড় সড়ো। এটার দাম কত? তার মানে সোজা হিসাবে হলো লবস্টার আপনারা খায়েন না আর কি, মানে আপনি বলতেছেন আমাকে খাইলাম না আপনারা। একজন লাফালাফি করতেছে, তেলা পোকা মারতেছে ওরা, তেলা পোকা মারামারি করতেছে এখানে। আসলে পরিবেশটা আসলে ওইরকমই হচ্ছে। মিষ্টি মিষ্টি স্যুপ, মিষ্টি মিষ্টি স্যুপ। তো এই মুহূর্তে আসি কোথায়? এই মুহূর্তে আসি হচ্ছে সুগন্ধা পয়েন্ট, মানে সুগন্ধা বিচ, কক্সবাজার। এবং আমার আগের পর্ব যারা দেখছেন তারা জানেন যে আমি এখন কক্সবাজারে আছি। এটা হচ্ছে কক্সবাজারের এইবার ট্যুরের আমার 3 নাম্বার পর্ব। রাত্রেবেলায় সি বিচের সৌন্দর্য হচ্ছে ডিফারেন্ট সৌন্দর্য। তবে সৌন্দর্য তো আমরা দেখবই, তার সাথে আপনার কক্সবাজারের বা সি বিচের সব থেকে কমন যেই আইটেম, আমার যেই ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়াটা ইনশাল্লাহ আমরা আজকে করবো। সেটা হচ্ছে তাদের সি ফুড। এই সি বিচের সাথে একটা সি ফুডের জায়গা আছে, ইনশাল্লাহ আমরা ওইখানে যাব, দেখবো, দামাদামি করব। আমি জানি না কি খাবো কি না খাবো, এবার তো ফ্যামিলি নিয়ে, আগের বার তো একা একা খাইছি। তো চলেন যাই, দেখি কি কি মাছ আছে, কি কি মাছ নাই, থাকলেও কি পরিস্থিতি। লেটস গো। এই হচ্ছে মাছ, প্রচুর মাছ, ছোট মাছ, বড় মাছ, ভালো মাছ, পচা মাছ, সুগন্ধওয়ালা মাছ, দুর্গন্ধওয়ালা মাছ। এটার হচ্ছে কি এইখান থেকে তোমরা মাছ বাছাই করবা, যেটা খাইতে মন চায়। মাছ পছন্দ করে ওইখানে আমরা দিব, ওরা কাইটে কুইটে বাইছে ভাইজা বুঝা দেবে, বারবিকিউ করে দিবে। ওইখানে বসে বসে তোমাদের খাইতে হবে। খাবো না? এই দেখি লবস্টারটা একটু দেখান তো। আচ্ছা, এটা হচ্ছে লবস্টার, বড় লবস্টার, এই যে বেশ বড় সড়ো। এটার দাম কত? স্যার আপনার 100 গ্রাম 320 করে, 420 করে। 100 গ্রাম 420 করে। এটা কত গ্রাম আছে? এটা হচ্ছে আপনার 370 গ্রাম বা 350 গ্রাম। 1200 টাকার মতো হবে, 1200-1400 টাকা। থ্যাংক ইউ, আপনি খান। আর এটা হবে 220 গ্রাম মতো। দাম কি সেম? সেম প্রাইস, ছোট বড়ের মধ্যে সেম। আবার এটার মধ্যে যত কাঁচা আছে, আবার এটার মধ্যে একটা ফ্রোজেন করা। তার মানে সোজা হিসাবে হলো লবস্টার আপনারা খায়েন না আর কি, মানে আপনি বলতেছেন আমাকে খাইলাম না আপনার। লবস্টার সি ফুডের মধ্যে ভাই ঠিক আছে, আপনার লবস্টার আপনি খান। রেড স্নাইপার কোনটা আছে? স্ন্যাপার, এই যে অরিজিনালটা আছে। স্যামন ফিশ আছে, ফ্রেশ চাইতে দেখেন, এটা অরিজিনালটা দেখছেন। রেড স্নাইপার কয়দিনের ফ্রিজিং এটা? ফ্রোজেন দেখাবো না, ফ্রোজেন তো অবভিয়াস, শুনেন, ফ্রোজেন তো অবভিয়াসলি হয় 15 দিন, নয় 1 মাস। স্যার। ওটা না, আমি আজকাল সাগর একটা ডলার 4 থেকে 5 মিনিট থাকবে। অবভিয়াসলি এটা আমি আমার আজকাল না, ওটা আর এটা তো সঠিক নাই মাছ। আমার এটা অনেক আছে, দেখাইতে পারবো, প্রাইস আছে দেখাই। এটা বেটকি কোরাল। ভেটকি কোরাল, ভেটকি কোরাল আর কেজি কত? এই যে এগুলো আপনার জন্য ফিক্স প্রাইস 1300 করে পড়বে। 1300 টাকা কেজি। বার্লিকের মান। আর কাঁকড়া? কাঁকড়াটা কোন টাকা স্যার? সব টাকা খাবেন নাকি হাত টাকা? এটা সব সেল দেখান। সবসময় কত এটা? স্যার ফিক্স প্রাইসটা বলে দেবো। হ্যাঁ, ফিক্স প্রাইস নিলে স্যার আমার জন্য নিলে স্যার এটা 400 করে পড়বে স্যার একদম। এটা লেডি লেডিস নাকে স্মেল দেখেন স্যার। রেড স্নাইপারের কেজি কত করে ধরছেন? 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি মাত্র। আরে বাবা, এবার আপনাদের হইছে কি আমি জানি না, আপনি এত দাম চাইতেছেন কে? মানে 3-4 মাসের ভিতরে কি এত দাম বাইরে যায়? মাছের একটা সংকট এই জন্য। মাছের সংকটের কারণে। তার মানে হিসাব হচ্ছে যে এবার সি ফুড না খাওয়াই বেটার হবে মনে হচ্ছে। আমার লাভ হচ্ছে আমি ব্যস্ত। না না, অবভিয়াসলি মানে আপনিও তো লসে তো আর বেচতে পারবেন না। যেখানেই যাই গল্প একই। ফার্স্ট অফ অল মাছের কালেকশন একটু কম, কারণ মাছ মনে হয় কম আসতেছে নাকি, এবং দামটাও এই কারণে একটু বেশি, তাই না? সো আলটিমেটলি এখন যদি কেউ সি ফুড খাইতে আসে, মানে এই যে আজকে হলো আগস্টের কয় তারিখ? 7 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 8 তারিখ বা 8 তারিখে পড়বে আর কি, আগস্টের 8 তারিখে পড়বে। এখন যদি কেউ সি ফুড খাইতে আসে, ইটস নট আ গুড অপশন, কারণ এটা বেস্ট টাইম না সি ফুড খাওয়ার। মানে অ্যাটলিস্ট এখান থেকে এখন যে দাম ভাইরা চাচ্ছে, সে তার থেকে অনেক কম দামে আরো
ফ্রেশ মাছ বিক্রি করে, কিন্তু এখন আসলে কোনো মাছই আমার মাছ দেখেই পছন্দ হইতেছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সি ফুডের থেকে আমাদেরকে সরে যেতে হবে। না না, খুব বাজে, খুব বাজে। আমাদের এখন আসলে মাছ আমরা খাবো না, মাছ খাবো না, কারণ এটা শখ করে খাওয়া এক জিনিস, আর অবাস্তব দামে উল্টাপাল্টা মাছ খাওয়ার এক জিনিস। তো আমরা অন্য কিছুর খোঁজে যাই, চলেন, লেটস গো। আচ্ছা, এই কক্সবাজারে আমি বহু বছর ধরে, যতদিন ধরে আসি, আমি একটা রেস্টুরেন্টের নাম সবসময় দেখি, কিন্তু কখনো ঢুকি নাই। আপনারা সুগন্ধা বিচে আসলে এই করাই নামক রেস্টুরেন্টের নাম আপনারা অবশ্যই দেখছেন এই দোকানটা, কিন্তু আমিও দেখছি, কিন্তু কখনোই ঢুকি নাই। আমরা আজকে এখানে একটু ঢুকবো, দেখবো যে এখানে কি পাওয়া যায়। এখানে বাংলা খাবার দাবার পাওয়া যায়। আজকে চলেন দেখি কি পরিস্থিতি। আসো, আমরা আজকে এখানেই খাওয়া দাওয়া করবো, যদি রিজিকে থাকে। আমরা ভেতরে যাই। প্রচুর খাবার আছে এখানে, বড় বড় দুইটা মেনু, একটা থাই, চাইনিজ, বারবিকিউ, এই টাইপের খাবার, আর একটা হচ্ছে যে বাংলা খাবারের মেনু। এখানে বাংলা খাবার বলতে আলাদা আলাদা আইটেমও আছে, রাইস, ভেজিটেবল, ফিশ, ভর্তা, বিরিয়ানি, আর সেট মেনু আছে। সেট মেনু 1, সেট মেনু 2, মানে এরকম করে বাংলা সেট মেনু সব 340 টাকা, 360 টাকা, 350, 250, 570। সব থেকে কম দামি সেটটা হচ্ছে 250 টাকায় পাওয়া যাবেন এখানে, আর 570 টাকায় সব থেকে বড়টা। সবচেয়ে কম দামির ভিতরে চিকেন কারি থাকবে, ফার্মের মুরগি থাকবে 1 পিস, 250 টাকা। আচ্ছা, আর সবচেয়ে দামির ভিতরে চিকেন মাসালা 6 পিস, ডাল, বেগুন ভাজা, আলু ভর্তা, সাদা ভাত, এগুলো পাবেন 570 টাকা। আচ্ছা, তোমরা কি পরোটা খেতে চাচ্ছ? পরোটা রুটি কি এরা বেচে? আর রেস্টুরেন্টের মোটামুটি কেউ আসতেছে না আর কি। সবাই কাউন্টারের সামনে কেন জানি দাঁড়ায় আছে। কাউন্টারের আশেপাশে আমি 4টা সার্ভারকে দেখতেছি, কিন্তু আমাদের এখানে কেউ আসতেছে না। কেউ আসুক। পাশে আমার মেয়েরা, মানে আমার ছেলে মেয়েরা একজন লাফালাফি করতেছে, তেলা পোকা মারতেছে ওরা, তেলা পোকা মারামারি করতেছে এখানে। আসলে পরিবেশটা আসলে ওইরকমই হচ্ছে। এটা হচ্ছে 220 টাকার চিকেন চাপ, বুঝতে পারছেন? এই যে 220 টাকার চিকেন চাপ, বাহ, চমৎকার। বেশ ভালো পরিমাণে সস টস দিয়ে বানানো, তবে এটা কিন্তু একটা স্পেশালিটি আমি পাইছি, সেটা হচ্ছে, আচ্ছা এটা আমি আর আমার মা খাই, এই উপরে যে পোর্শনটা না, এটাকে বেশ ভালোভাবে ভাজা হয়েছে, একটু খরখরা লাগতেছে, মানে থাকে না ক্রিস্পি টাইপের, একটা ক্রিস্পি ভাব আছে, সেটারে ওই সস টস দিয়ে, এই যে কিছু ওই যে ক্যাপসিকাম দিছে, দিয়ে বানাইছে। জিনিসটা কিন্তু আসলে খারাপ না, সিরিয়াসলি। পরিমাণ দেখে অবভিয়াসলি আমি খুশি না, আমি ফার্স্টেই এটা মানে পরিমাণ দেখে আমি নেগেটিভ সাইডে চলে গেছি, কিন্তু স্বাদ যদি আপনি বলেন, মানে তারা যেটা বানাইতে চাইছে, খারাপ লাগতেছে? খারাপ না কিন্তু, তাই না? মজা আছে, মিষ্টি মিষ্টি লাগতেছে, পোলাপানের পছন্দ হবে। ওকে, কিন্তু চলে, কিন্তু মোটামুটি, তাই না? ভালোই চলে, গুড। চিকেন চাপটা আসলে ভালো, এবার 220 টাকায় এতটুকু জাস্টিফাইড কিনা কক্সবাজারের মতো জায়গায়, এটা আপনারা বিবেচনা করবেন, আপনারা বলবেন। আমার ছেলে ওই চিকেন চাপটা খাইছে, ও আমার দূরের থেকে বলতেছে, বাবা আমার কথা শুনে হয়তো তুমি অবাক হবা বা ওয়ার্ড লাগতে পারে তোমার কাছে, কিন্তু আমার কিছু বলার আছে। কি বলার আছে? এটা আমার জীবনে ওয়ান অফ দি বেস্ট চিকেন চাপ। আসলেই মজা, চিকেন চাপটা আসলেই বেশ মজা লাগছে আমার কাছে। ওই যে বললাম না যে একটু ভিতরে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আছে, উপরে মশলাটা দিয়ে বানাই দিছে, সসটা অনেক পরিমাণ সস দিছে, এবং সসটা মজা, একটু মিষ্টি ধাঁচের, বেশ মজা।
আর ওয়ান অফ দ্য বেস্ট কিনা আমার জন্য সেটা আমি বলতেছি না, বাট খুব মজা, বাট পরিমাণ ইজ ভেরি ভেরি কম। এই যে আমাদের অন্যান্য খাবারগুলো চলে আসছে, নান আসছে, এই যে আমাদের এখানে সবজি অর্ডার করা হয়েছিল। সবজি কত করে ভাইয়া? 80 টাকা মাত্র। আচ্ছা আচ্ছা, দামটা জিজ্ঞেস করতে ভুলে গেছি। দুইটা সবজি আছে, সবজিটা মনে হচ্ছে মজা আছে। নান আসলে ভালো, ওইটাতে খেলাম, ওটা তো ভালো লাগছে। সবজিটা ভালো, সবজিটা খারাপ না, মানে এখন লেটেস্ট বানাই দিছে বুঝছেন, এই কারণে মনে হয় এটা সার্ভিসটা এই কারণে একটু স্লো, মানে জিনিসটা বানায় দেয় তো ভালো ভাই, সবজিটা ভালো। মানে এই পরিবেশ দেখে আমি কিছুটা হতাশ হয়েছিলাম, প্লাস তাদের সার্ভিসের একটু ধীরগতি দেখে আসলেই হতাশ হয়েছিলাম। এখন পর্যন্ত দুটো জিনিস খাইলাম, এরা এরা খাবারের স্বাদের বিষয়ে বেশ সিরিয়াস, ভেরি গুড। আর এটা হচ্ছে আমাদের আরো একটা অর্ডার ছিল, চিকেন ঝাল ফ্রাই। এখানে 2টা পিস আছে। এরা প্রত্যেকটা জিনিস আপনি অর্ডার করার পরে রান্না করে দিচ্ছে, এই কারণে বেশ হাই হোপ চলে আসতেছে। কি বেসিক এটা খুব একটা, যেমন ওই 2টা জিনিস খুব বেশি মজা লাগছে, এটা বলবো না যে একেবারে অসাধারণ লাগছে, এখন তো ওদের উপরে এক্সপেকটেশন তো বাইরে গেছে আমার, তবে বেশ মজা, এটাও বেশ মজা, বাট ওই 2টার মতো না, ওইরকম না, মানে মোটামুটি অর্ডিনারি লাগছে আর কি। এইবার আপনি যদি বলেন যে ভাই এখন পর্যন্ত আপনার কি কোনো খাবারের উপরে জেনুইন ডাউট হয়েছে কিনা, হয়েছে, জেনুইন ডাউট হয়েছে কিনা, হয়েছে ভাই, সেটা হচ্ছে যে এইটা। আচ্ছা আমি এখানে একটা নান চাইছি, এরা হাফ নান দিছে কেন বুঝলাম না কাহিনী। আচ্ছা এটা হচ্ছে তাদের শেক, 300+ টাকা একদম ভাই। বটি, এটা তো বিফ বটি, বিফ বটি দিয়ে দিচ্ছে সিরিয়াসলি। আচ্ছা এটা তো ফুল একদম গরুর টুকরা বুঝছেন, মাংসের টুকরা, বটি কাবাব, দেখা যাক। ভাই দেন, গরুর মাংস পুরাই দিছে, মজা না লাগার কোনো কারণ নাই, অবশ্যই মজা লাগতেছে, বাট এটাকে আমি শিক কাবাব ওইভাবে বলবো না, ঠিক আছে। গরু পোড়ানো বেশ মজা, বেশ মজা, বাট কনভেনশনাল সেরকম কোনো শিক কাবাব এটা না, বা আমার কাছে লাগতেছে না, এরকম না বলাটা ভুল, আমার কাছে লাগতেছে না। হুম। এখন বাজে হলো মোটামুটি 10টার মতো বাজে। এখন হচ্ছে রাস্তা করব, রাস্তাটা আজকে করব হচ্ছে আমাদের এই যে সানরাইজ হরাইজনের ডান পাশে, এই পাশে কুটুমবাড়ি আছে, এই পাশে পৌষি আছে। এখন যতদূর সম্ভব কুটুমবাড়িতে করবো, একদম কাছে হয়ে যায় আমাদের, তাইলে কুটুমবাড়ি থেকে নাস্তাটা করে তারপরে একটা ড্রোনের ব্যবস্থা করা হয়েছে, কিছু ড্রোন শট টট নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। আগে 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 নাস্তা, আগে নাস্তা, পোলাপান ক্ষুধার্ত, সকালের নাস্তার জন্য নাস্তাটা করি, তারপরে চলেন যাই। তো এটা হচ্ছে কুটুমবাড়ি, কক্স কুটুমবাড়ি, কক্স কুটুমবাড়ি বারবিকিউ অ্যান্ড রেস্টুরেন্ট। এটাতে কেন আসছি, কারণ হচ্ছে এটা সব থেকে কাছে, এছাড়া আর কোনো কারণ নাই। আই হোপ নাস্তা টাস্তা আছে, ভাই নাস্তা তো আছে তাই না? ওকে, পরোটা, ডাল ভাজি, আর খিচুড়ি, বিরিয়ানি, আর ডিম ডিম ভাজি। আচ্ছা হ্যালো হ্যালো,
আচ্ছা, নাস্তায় এখানে এখন পরোটা, ডাল ভাজি, খিচুড়ি, ডিম ভাজি আছে, কি খাবা? খিচুড়ি খাবা? আমিও পরোটা খাবো। তোর কি ঠান্ডা আচ্ছা, খিচুড়ি কি খিচুড়ি? খিচুড়ি হবে, ডিম খিচুড়ি, চিকেন খিচুড়ি, হ্যাঁ, এগুলো হবে। আর ভেজিটেবল খিচুড়ি, সবজি খিচুড়ি কত? সব খিচুড়ি হলে 200 টাকা করে। সবজি খিচুড়ি 200 টাকা? দেখেন সব রকমের মেনু প্রাইস আছে, দেখেন। বাপ রে বাপ, এটা তো হাই ফাই বড় দোকানে ঢুকছি বোঝা যায়। একটা করে। এটা লাগাও, লাগাও। এই হচ্ছে তাদের 50 টাকার ডাল ভাজি, এই যে ডাল আর সবজি মিক্স। বাজেট নাস্তা, কক্সবাজার আসলে পরে বাজেট নাস্তা করা লাগে, এটা হচ্ছে নিয়ম, গুরুজনেরা বলেছেন। এর আগে একবার ভারী নাস্তা করে খুব গালি গেছি আপনাদের কাছে। না সবার কোন বিসমিল্লাহ। একটু ডিম ভাজি নেই ভাই, এটা তো চিকেন স্যুপ না মিল্ক স্যুপ, আল্লাহ জানে। চিকেন স্যুপ মানে খুব একটা মানুষ অর্ডার করে না, দেখেন না এইরকম চিকেন দেওয়া চিকেন স্যুপ ভাই আমি আমার জীবনে খাইনি। কি আল্লাহ, এরকম 3-4 পিস টুকরা দিয়ে দিছে, 180 টাকা দাম। ঢাকায় তো এইসব চিকেন স্যুপের দাম কত? 120 টাকা, তাও বড় বড় পিস থেকে 2টা। মানে পরোটা দিয়ে খাওয়ার মতো স্যুপ না এটা, এটা হচ্ছে শুধু শুধু খাওয়ার মতো স্যুপ। ডিম ভাজি, ডাল, সবজি আর পরোটা, জিন্দাবাদ। যাই বলেন ভাই, এর উপরে নাস্তা হয় না, পরোটা, ডাল ভাজি আর ডিম। আমরা একটু স্যুপ দিয়ে একটু ট্রাই করি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি স্যুপ, মিষ্টি মিষ্টি স্যুপ। সিরিয়াসলি এটা খারাপ না, মানে যত জিনিসটা ভালো লাগতেছে, ওই মিষ্টি মিষ্টি টাইপ তো, পরোটা দিয়ে এরকম হয়তো খাই না আর কি, এই তাছাড়া খারাপ না, মজা লাগতেছে। আমি খাইলাম তো প্রায় 14-15 জন, এই ধরনের লোক নিয়ে ঘুরতে আসবেন না, মোবাইল টোবাইল বেচে আপনারা কক্সবাজার যাইতে হবে। 1820 টাকা আমাদের বিল আসছে। ইন শর্ট ভাই, এদের খাবারের অংশ ভালো লাগে, সিরিয়াসলি ভালো লাগে। মানে বালান্স সফর দাম কত? 180 টাকা। ওই বালান্সের বলে 4000 টাকা দিলে তো মানে যদি এই স্যুপ যদি সবাই খাইতো না, 4000 টাকা বিল আসতো। এর জন্য ওটা গোপন স্যুপ ছিল, ওটা শুধু আপনাদের জন্য দেখাইছে। ঠিক আছে, ওকে। তো বিষয়টা হচ্ছে কি, যে এটার সাথে এই কুটুম বাড়ির থেকে আমাদের 3 নাম্বার পর্ব, মোস্ট প্রবাবলি 3 নাম্বার পর্ব বা 2 নাম্বার পর্ব, আমার মনে নাই। যাই হোক, এই পর্ব এখানেই শেষ হচ্ছে। মানে কক্সবাজার ট্যুরের যারা জানেন, পর্ব আকারে দিচ্ছি। 3 নাম্বার পর্ব ডান। 4র্থ পর্ব যখন আমরা শুরু করবো, ওটাতে কি কি থাকতে পারে? থাকতে পারে হচ্ছে আমরা সি বিচে যাবো, হোটেলে সুইমিং পুলে একটু দাপাদাপি করব। তারপরে কক্সবাজার ওয়ান অফ দ্য মোস্ট, বাংলায় বলি খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, এবং পার্সোনালি আমার খুব পছন্দ, খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট আছে। সেখানে বাংলা খাবার না, একটু ভিন্ন ধর্মীয় খাবার। ওখানে আমরা দুপুরের খাবার খাবো, 8-10 হাজার টাকা আমার ছেপে যাবে একেবারে কনফার্ম। তাহলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি ইউটিউবে যদি দেখে টেকে থাকেন আর কি ভিডিওটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়েন। আর ফেসবুকে দেখে থাকলে কি আর করবেন, ফলোই করেন। আসি তাহলে আজকে নেক্সট পর্ব, সেই একটা রেস্টুরেন্টের ভিডিও হবে, ইনশাল্লাহ সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।